আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ডিমওয়ালা পুঁটি মাছ ভাজি করলাম। তো আমি মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ, মরিচ, জিরার গুঁড়া, লবণ এগুলি দিয়ে ভালোভাবে মেখে নিছি। তারপরে আমি পেঁয়াজটা দিয়েও মেখে রাখবো। এই মাখানো অবস্থায় কতক্ষণ আমি রাখবো, রাখার পরে কুচি করে পেঁয়াজ দিয়েও মাখিয়ে আমি কতক্ষণ রেখে দিব। প্রায় ১.৫-২ ঘন্টা পর আর কি মাছটা ভাজবো আমি, তাহলে মানে মাছের গায়ের ভিতর লবণ ঢুকে, হলুদ মরিচ এগুলি ঢুকে যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। তো এই যে একে একে আমি মাছটা দিয়ে দিলাম, এই যে পুঁটি মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি একটু কড়া করে পুঁটি মাছটা ভাজছি। এই যে একে একে আমি সবগুলি পুঁটি মাছ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই যে মাছগুলি উল্টিয়ে নিব, একটা একটা করে সবগুলি মাছ উল্টিয়ে নিব। এই যে মাছগুলি উল্টানো হয়ে গেছে। এবার অন্য পিঠ আর কি হবে, মাছটা অন্য পিঠ হওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিব মাঝখান বরাবর একদম। এই যে মাঝখান বরাবর আমি ফাঁকা করে মাঝখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব। মাছের সাথে হলুদ মরিচ লবণের সাথে পেঁয়াজ মাখায় রাখলে এই পেঁয়াজটা খেতেও অনেক ভালো লাগে। এই যে এইভাবে আমি পেঁয়াজটাও ভেজে নিব। এবার আমি চুলাটা একদম কমিয়ে রাখবো, কমিয়ে রেখে আস্তে 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 পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। আমি একটু বেশি কড়া ভাজি করছি আর কি আজকে, একটু কড়া ভাজি করলে খাইতে ভালো লাগে। তো এই যে মাছটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার মাছ ভাজিগুলি, এভাবে ডিমওয়ালা পুঁটি মাছ খেতে অনেক ভালো লাগে। এই যে রান্নাটা পুরো হয়ে গেছে, মাছ ভাজিটা আমার পুরো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। এই যে সবগুলি মাছ ঢেলে নিব।